ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু, বলুন। প্রভু, কিছুক্ষণ আগে যে বললেন যে বিপ্রলম্ব ভাবটা, এটা পড়ি, আপনি যদি বলতে চান মানে বলবেন কি আর কি? যে মহাপ্রভু দিলেন বিপ্রলম্ব ভাব যে রস। বিপ্রলম্ব ভাব মহাপ্রভু এসেইছেন সেইটি আস্বাদন করার জন্য। শ্রীমতী রাধিকার ভাব কিরকম, আমারই ভাব কিরকম, আর রাধারানী আমার এই ভাবকে কিভাবে আস্বাদন করেন, এই তিনটি অন্তরঙ্গ কারণের জন্য মহাপ্রভুর আবির্ভাব। আর বহিরঙ্গ কারণ হচ্ছে যে বস্তু কাউকে কখনো দেওয়া হয়নি সেই বস্তু দেব। তাহলে রাধারানীর ভাব কিরকম, তিনি আমাকে কিভাবে আস্বাদন করেন, সেখানে সম্ভোগ লীলা আর বিপ্রলম্ব লীলা। সম্ভোগ লীলা যখন কৃষ্ণ সাক্ষাতে, আর বিপ্রলম্ব কৃষ্ণ যখন সাক্ষাতে দেখা যাচ্ছে না, আছেন সর্বত্র, দেখা যাচ্ছে। বিপ্রলম্ব ভাবের উদাহরণ হচ্ছে যখনই কৃষ্ণ চোখের সামনে নেই, তখনই বিপ্রলম্ব ভাব। এখন গোচারণে চলে গেলেন, যতক্ষণ আবার কৃষ্ণের সঙ্গে দেখানো হচ্ছে ততক্ষণ বিপ্রলম্ব ভাব। আবার পরবর্তীকালে তিনি মথুরা চলে গেলেন, তখন ওই বিপ্রলম্ব ভাব। তখন ব্রজবাসীদের কি অবস্থা হচ্ছে? কৃষ্ণ মথুরায়, কৃষ্ণ প্রতিদিন গোচারণে যেতেন, কৃষ্ণ প্রতিদিন বিভিন্ন লীলাদি করতেন। এখন কৃষ্ণ মথুরায়, সাক্ষাতে দেখা যাচ্ছে না। এই হচ্ছে বিপ্রলম্ব ভাব। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণান্তে 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন। তারপর প্রথম 6 বছর বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করলেন এবং জীব উদ্ধার করলেন। বাকি 18 বছরের মধ্যে 12 বছর নাম সংকীর্তন আদি করলেন সকলের সঙ্গে, আর শেষ 6 বছর কেবল গম্ভীরায় তিনি প্রেমাস্বাদন করতেন। তিনি যেখানেই যে লীলা করেছেন সেখানেই বিপ্রলম্ব ভাবেরই পরিচয় দিয়েছেন। বিশেষ করে শ্রী জগন্নাথ মন্দিরের দর্শনের সময়ে তিনি জগন্নাথ দেবকে বিরহকাতর কৃষ্ণ হিসাবে দেখতেন। বিরহকাতর কৃষ্ণ, বিরহে তিনি এই রকম রূপ ধারণ করেছেন, চোখগুলি বড় হয়ে গেছে, বিস্ফারিত হয়ে গেছে, হস্তপদ সব সংকুচিত হয়ে গেছে বহুদিন পর ব্রজবাসীদের দেখে। কৃষ্ণ বিরহান্বিত এই অবস্থায় এই ব্রজবাসীগণের প্রত্যেকের কি অবস্থা? তো মহাপ্রভুর বিরহ আস্বাদন ওই রকম। অধিক সব জায়গায় বলা যায় না। তা ওই উজ্জ্বল রস, বিশেষ করে ব্রজদেবীদের রস, যেটা বেশি বেশি আমরা বলবো না, অল্প, আপনি যখন বললেন অল্প একটু স্পর্শ করা যাক, সেটা হচ্ছে যে ব্রজদেবীদের যে উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস, তার দুটি ভাব, একটা বিপ্রলম্ভ, একটা সম্ভোগ। সম্ভোগে বিভিন্ন ভাগ আছে, গৌণ এবং মুখ্য। গৌণে সামান্য এবং বিশেষ, এবং মুখ্যে এক বিশেষ প্রকারের। আর বিপ্রলম্ভ, সেখানে 4টি ভাগ আছে: পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্তি এবং প্রবাস। প্রেমবৈচিত্তি সাধারণত দ্বারকার মহিষীদের জন্য, আর প্রবাস হচ্ছে ব্রজদেবীদের জন্য। পূর্বরাগ মান আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি না। প্রবাস যেহেতু সেখানে কৃষ্ণ সাক্ষাতে মথুরায় চলে গেলেন এবং পরবর্তীকালে দ্বারকায় চলে গেলেন, আর ব্রজদেবীগণ তারা দ্বারকায় যাবেন না। দ্বারকায় গিয়ে কি দেখবেন? সেখানে কৃষ্ণ রাজা, বংশীধর গোপালক গোচারণে যাবেন, সুবল শ্রীদাম আদির সখা, নন্দ মহারাজের পুত্র, আমাদের মা যশোদা মায়ের পুত্র, এইভাবে তাকে সেখানে দেখা যাবে না। সেখানে তিনি গোপবেশ নন, সেখানে ক্ষত্রিয় বেশ, রাজবেশ।
আবার সেখানে গেলে অসুবিধাও আছে। সেখানে তিনি অনেক মহিষীকে বিবাহ করেছেন, অনুমতি নিয়েই করেছেন, অনুমতি নিয়েছেন ব্রজদেবীদের কাছে যে আমি এখন এখানে এই অবস্থা, এই কন্যা আমাকে বিবাহ করতে চায়, আমি কি বিবাহ করতে পারি? অনুমতি নিয়েই বিবাহ করেছেন। অতএব তারা জানেন সেখানে অনেক মহিষী। সেই সব মহিষীদের সঙ্গে রাজবেশে কৃষ্ণকে দেখলে তাদের মান জাগরিত হবে, তারা অভিমানিনী হয়ে পড়বেন, মানিনী হয়ে পড়বেন। অতএব সেখানেও তারা যাবেন না। এই জন্য তারা ওই বিপ্রলম্বভাবে মহাপ্রভু যে জগন্নাথ দেবের দর্শন করেছেন, বা রথযাত্রায় জগন্নাথ দেবকে জগন্নাথ মন্দির নীলাচল থেকে সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে নিয়ে আসছেন, সেইটি হচ্ছে ওই কুরুক্ষেত্রে গিয়ে দেখা হয়েছে। কুরুক্ষেত্র সেদিক থেকে একটি নিউট্রাল প্লেস, দ্বারকায় যেতে হচ্ছে না। তাঁরাও যাচ্ছেন ওই সম্মুখে ব্রহ্মসরোবরে স্নান করার উদ্দেশ্যে সন্নিহিত স্বরে। আবার জানেন যে কৃষ্ণ আসবেন, কৃষ্ণ আসবেন বলেই তারা যাচ্ছেন। তাদের স্নান বা পুণ্যে কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ আসবেন, দেখা হবে, বহুদিন পর, শতবর্ষ হয়ে গিয়েছে, কাল বা পরশু, আগামীকাল বা পরশু আসবো এই বলে অক্রূর মহারাজের সঙ্গে চলে গিয়েছিলেন কৃষ্ণ এবং বলরাম দুইজনেই। এবং কল্ল বা পরশ আমি এসে যাব এই কথা বলে এখন শতবর্ষ হয়ে গেছে। এখন অনেক দিন পর কুরুক্ষেত্রে এই সূর্য প্রয়াগে সূর্যগ্রহণে স্নান করতে আসছেন কৃষ্ণ। তা আমরাও সেই স্নানের ছলেই যাচ্ছি, কারণ পুণ্য আমাদের উদ্দেশ্য নয়, সেখানে কৃষ্ণের সঙ্গে দেখা হবে। সেইখানে যে দেখা হয়েছে এবং বিভিন্ন কথাবার্তা হয়েছে, সেটি বিপ্রলম্ব ভাবের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। সেইটি মহাপ্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে বিরহকাতর ব্রজবাসীগণের সম্মুখে ওই বিরহকাতর কৃষ্ণের দর্শন, তিনি ওই রাধারানীর ভাবে জগন্নাথকে দর্শন করছেন। আর বহুদিনের বিরহকাতরা ব্রজদেবীগণের বিরহ সন্তাপ থেকে রক্ষা করার জন্য কৃষ্ণকে রথে করে ব্রজে আনয়ন করছেন, সেইটি হচ্ছে রথযাত্রা। তো এই বিষয়টি হচ্ছে বিপ্রলম্ব ভাব। শ্রীল কবিরাজ গোসাইপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে অতি সুন্দর রূপে এইসব বিষয় ব্যাখ্যা করেছেন। সেখানে কুরুক্ষেত্রে ব্রজদেবীগণ কৃষ্ণের দর্শন পেয়ে খুব আনন্দিত, এবং শেষে রাধারানী কৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ, সেই তুমি, আমিও সেই রাধা, আমাদের এই মিলনও সত্যি বটে। এতদিন ওই স্বপ্ন অথবা স্বপ্ন স্ফূর্তি ইত্যাদির দ্বারা দর্শন পেয়েছি, এখন সত্যিকারই তোমার সঙ্গে দেখা হলো। কিন্তু আমার মন বৃন্দাবনে যেতে চায়, অর্থাৎ বৃন্দাবন আমার মনকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। এখানে সুখ হচ্ছে না। কারণ কি? অনেক লোকারণ্য, হাতি ঘোড়া রথধ্বনি, আর বৃন্দাবনে সেখানে পুষ্পারণ্য, ফুলের বন, সঙ্গে তোমার হাতে মুরলী। এখানে মুরলী নেই, দ্বারকাধীশের হাতে মুরলী নেই। সেখানে মুরলী বাদন, তুমি সেখানে বংশী বাজাচ্ছ। ব্রজে তোমার সঙ্গে মিলনে যে সুখ, সেইটা সুখ সমুদ্র হলে এখানে তার এক কোণাও পাওয়া যাচ্ছে না। অতএব পুনরায় আমাকে নিয়ে বৃন্দাবনে তুমি লীলা করো, তবে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। এখানে অনেক খুব গুরুত্বপূর্ণ শ্লোকাদি আছে, সেইগুলি পাবলিকে আলোচনা করার বিষয় নয়। এই হচ্ছে বিপ্রলম্ব ভাব। এইটি মহাপ্রভু দিয়েছেন এই মহামন্ত্রের মাধ্যমে। যিনি মহাপ্রভু এবং তাঁর নিজ জনগণ শ্রী স্বরূপ দামোদর, শ্রী রূপ গোস্বামীপাদ, আমাদের গুরুবর্গ প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, এই বস্তুই দান করেছেন। তাঁদের আনুগত্যে যদি মহামন্ত্র এইভাবে করতে পারেন, মহাপ্রভু যে মহামন্ত্র দিয়েছেন এবং যে উদ্দেশ্যে সাধারণ জীব, আমাদের মতো অযোগ্য জীবকেও দিয়েছেন, বদ্ধ জীবকেও দিয়েছেন, সেইটি পূর্ণতা, আমাদের হৃদয়ে, আমাদের জীবনের জন্য, সৌভাগ্যের জন্য পূর্ণতা প্রাপ্ত হবে। কতটুকু আমরা আর কত বড় জিনিস পেতে পারি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনং রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণমূলং প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মেদং তত্রাদর ন পরহ। ভজনাকার ব্রজরাজ তনয়ের মথুরাধীশের ভজনা বলেননি,
দ্বারকাধীশ কৃষ্ণের ভজনা বলেননি। দ্বারকাধীশ কৃষ্ণ যে গীতা বললেন, সেই গীতার সর্বশ্রেষ্ঠ কথা যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, যেখানে কৃষ্ণ বলে করে পড়িয়ে তার বিভিন্নাংশ জীবকে আদেশ করছেন যে আমার ভজনা করো, সেটাকে মহাপ্রভু বলেছেন এহ বাহ্য। অতএব কি ধরনের অন্তরঙ্গতম বস্তু মহাপ্রভু দিতে এসছেন আমাদেরকে? আরাধ্য ভগবান ব্রজরাজ তো নয়, ভগবানের অন্য কোনো রূপকে তিনি আরাধ্য বলেননি। মহাপ্রভুর অনুসরণ যারা করবেন তাদের কাছে ভগবানের ব্রজরাজতনয় রূপ আরাধ্য। এখানে আবার কেউ আবার এই দল বিভাগ করবে না, ও আপনারা তাহলে ভগবানের অন্য রূপকে অসম্মান, মোটেই তা নয়। একই ভগবান, একমেব বা দ্বিতীয়ম, তার দ্বিতীয় হয় না, একজনই তিনি, তার বিভিন্ন রূপ। কোন রূপের আরাধনা করব, সেই প্রশ্নের উত্তরে শ্রীনাথ চক্রবর্তী এই শ্লোকটি বলেছেন যে এইটি মহাপ্রভুর মত, এইটি হচ্ছে মহাপ্রভুর মত, যে আরাধ্য ভগবানকে ব্রজরাজতনয় কৃষ্ণ। কোথায় ব্রজরাজতনয় কৃষ্ণ? ব্রজে না বৃন্দাবনে, অর্থাৎ আরাধনা বৃন্দাবনের। বৃন্দাবনের আরাধনা, বৃন্দাবনের ব্রজরাজতনয়ের আরাধনা। কিভাবে আরাধনা? সেখানে কি বৃক্ষলতা হয়ে থেকে যাব? সেখানে কি ময়ূর ময়ূরী হয়ে বৃন্দাবনে থেকে যাব? সেখানে কি ভ্রমর ভ্রমরী হয়ে থেকে যাব? না, শান্ত রসের কথা বলেননি। তাহলে কি দাস, রক্তক পত্রক চিত্রক আদি দাস শ্রেষ্ঠগণের অনুগত হয়ে কৃষ্ণের দাসত্বে থেকে কৃষ্ণের আনন্দ বিধান করব? সে কথাও বলেন নাই। তাহলে কি সখা হব, সুবল শ্রীদাম বসন্ত কোকিল অর্জুন ইত্যাদি ব্রজের সেই সব সখাগণের অধীনে সক্ষরসের দ্বারা ব্রজরাজতনয় কৃষ্ণের বৃন্দাবনে ভজনা করব? না, সক্ষরসও বলেননি। তাহলে কি নন্দ মহারাজ, যশোদা মা অথবা কীর্তিদা দেবী, বৃষণু মহারাজ তাঁদের অধীনে মাতা পিতা রূপে বাৎসল্য রসের সেবা করব? তাও বলেন নাই। রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, ব্রজদেবীগণ যেভাবে কৃষ্ণের ভজনা করেছেন, এইটি হচ্ছে মহাপ্রভুর মত। আছে কোথায়? সর্বসার পুরাণরাজ শ্রীমদ্ ভাগবতে তাঁরও নির্যাস রূপ, সেইখানে এই সব কথা বলা আছে। এইখানে যখন জীবাত্মা এই রকম বিপ্রলম্ভ প্রেমভক্তি আছে, এই রকম মহাত্মার সম্পূর্ণরূপে আনুগত্য করবেন, তখন অযোগ্য হলেও, বর্তমানে বদ্ধ হলেও, সেই জীবাত্মা বদ্ধতা থেকে মুক্তি লাভ করে এই ধরনের প্রেমভক্তিতে যার হৃদয় পরিপূর্ণ, তার হৃদয় থেকে প্রেমভক্তির এক কণা পেয়ে তাঁরও হৃদয় পূর্ণ হয়ে যাবে। যেমন একটি বড় জলাশয়, সেখানে প্রচুর জল আছে, পাশে একটি জলাশয় একদম শুকনো, ছোট্ট একটু জলের জন্য একটু রাস্তা করে দেয়, ওই একটু রাস্তা দিয়ে জলবিন্দু আস্তে আস্তে এই শুকনো এবং খালি যে পুষ্করিণী সেটাকেও একদম পূর্ণ করে দিতে পারে। সেই রকম এই প্রলম্ব প্রেমভক্তি যে মহাবৈষ্ণবের হৃদয়ে আছে, তাঁর আনুগত্য করলে, প্রশ্ন না করে, অর্থাৎ কোনো প্রকার বিরোধ না করে, সম্পূর্ণরূপে শতকরা শতভাগ তাঁর আনুগত্য করতে পারলে, ওই তাঁর কৃপাতেই একদিন তাঁর হৃদয় থেকে এই প্রেমভক্তি আমাদের হৃদয়ে পূর্ণ করে দিতে। তখন ওই কুরুক্ষেত্রে কৃষ্ণ মিলন, কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে নিয়ে যাওয়ার জন্য যে রথের প্রয়োজন, সেই সব জীব হৃদয়ে ধারণা করতে করতে তিনি ওই মহামন্ত্র, মহাপ্রভুর দেওয়া বিপ্রলম্ব রসাত্মক মহামন্ত্র করতে থাকবেন। এ বিষয়ে বলতে না যাওয়াই উচিত, কারণ এইগুলি বললে গুরুবর্গ সন্তুষ্ট হন না। কারণ আমাদের হৃদয়ে এখন অনেক অসৎ চিন্তা, অনেক অসৎ সঙ্গ, অনেক অসৎ চিন্তা, আবার অনেক সময় সৎ চিন্তা। অসৎ বা সৎ দুটিকেই ত্যাগ করতে হয়, তবে শুদ্ধ ভক্তি সম্ভব হয়। আমরা সর্বদা অসতে মজে আছি, কখনো কখনো সৎ। যারা অসৎ ত্যাগ করেছেন তারা পূর্ণরূপে সৎ হলেও সততার দ্বারাও ভগবত ভক্তি পাওয়া যায় না। প্রভুপাদ বলেছেন, শ্রীল প্রভুপাদ বলেছেন যে এই জগতে যেসব মরালিটি, এথিক্স ইত্যাদি আছে, সেইগুলির গুরুত্ব নেই তা বলছি না, প্রভুপাদ নিজে বলছেন, কিন্তু সেইগুলির দ্বারা, সেইগুলি থেকে উত্তীর্ণ না হতে পারলে এই কৃষ্ণ ভজন সম্ভব নয়। দাঁড়ান, এখানে রয়েছে শ্রীল প্রভুপাদের পত্রাবলী, প্রথম খণ্ড, 38 পৃষ্ঠা। এথিক্যাল প্রিন্সিপালস ও মোরাল রুলস, জাগতিক নীতিসমূহ জড় বিচারে প্রপঞ্চে সর্বোত্তম, এ বিষয়ে আমার মতান্তর নেই। কিন্তু কৃষ্ণ প্রেমা সর্বাপেক্ষা বড় উপাদেয় বলিয়া
তাহার তুলনায় মোরাল রুলস, নৈতিক নিয়মসমূহ কৃষ্ণ অপেক্ষা বড় বা উপাদেয় নয়। অতএব এই জগতের যে সততা, এই জগতের যে সৎচিন্তা বা এই যে এথিক্যাল প্রিন্সিপাল ও মোরাল রুলস যেটা বললেন, সেইগুলি এই জগতের সর্বশ্রেষ্ঠ। কিন্তু বৈকুণ্ঠেরও সর্বোপরি যে প্রকোষ্ঠ রয়েছে গোলক বৃন্দাবন, নন্দব্রজ, সেই প্রেম পেতে গেলে এখানকার এথিক্যাল প্রিন্সিপাল আর মোরাল রুল আমরা যা শিখেছি সেইগুলিকেও বর্জন করতে হয়। সেইগুলোকে সম্পূর্ণরূপে বর্জন না করলে এইভাবে কৃষ্ণ সেবা হয় না। এই পদটাই পরে বলছেন, কিন্তু হরিপ্রীতির এমন একটি অত্যাশ্চর্য শক্তি আছে যে তাহার নিকট পরমোপাদেয় মোরাল স্ট্যান্ডার্ড, নৈতিক আদর্শ বা পরিমাণ পর্যন্ত ক্ষীণপ্রভ হইয়া যায়। কর্তব্য বুদ্ধি কৃষ্ণ সেবার অন্তরায় হইয়া দাঁড়াইলে, তাহাকে পরিত্যাগপূর্বক সেবা কার্যে উন্মত্ত হইয়া পড়িলে যে সুদূরাচার লক্ষিত হয়, তাহাও সমাদরে বরণীয়। তাহলে আমাদেরকে কি পরিত্যাগ করতে হতে পারে? অসত্য ত্যাগ করতেই হবে, কারণ কনিষ্ঠ বৈষ্ণব যিনি, তাঁরও হৃদয়ে পাপের কোনো ইচ্ছা নাই, পুণ্যেরও ইচ্ছা নাই। পুণ্যের ইচ্ছা নেই তো পাপের কেন ইচ্ছা হবে? কিন্তু পুণ্যকেও ত্যাগ করতে হবে। জগতের মোরালিটি, এথিক্স এগুলিকে কৃষ্ণ সেবার পাদস্পর্শে বলিদান করতে হবে। সেই সবের ঊর্ধ্বে উঠে কৃষ্ণ সেবা করতে হবে। অতএব এই যে কর্তব্য বুদ্ধি কৃষ্ণ সেবার অন্তরায় হয়, অনেক কর্তব্য বুদ্ধি আছে। পুত্র হিসেবে কর্তব্য বুদ্ধি, কন্যা হিসেবে কর্তব্য বুদ্ধি, মাতা পিতা হিসেবে কর্তব্য বুদ্ধি, শিক্ষক শিক্ষিকা হিসেবে, সমাজের লোক হিসেবে কর্তব্য বুদ্ধি। আবার তথাকথিত স্পিরিচুয়ালিটি, তথাকথিত কিছু বৈষ্ণবতা আমরা শিখে গেছি, কিন্তু প্রকৃত বৈষ্ণবতা নয়। কেউ কেউ গুরুর কাছে দীক্ষা নিয়ে নিয়েছেন, কিন্তু সেখানে শুদ্ধ ভক্তি নাই, সেগুলোও কর্তব্যবুদ্ধি। গ্রহণ করেছি, ত্যাগ করি কি করে, ইত্যাদি। সেইগুলোকে পরিত্যাগ করেও শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে এই সেবা কার্যে, এই ব্রজরাজতনয়ের ব্রজে সেবা কার্যে নিজেকে নিযুক্ত করতে পারলে, উন্মত্ত করতে পারলে, আর হিসাব কিতাব নয়, তখন হৃদয় উন্মত্ত হয়ে যাবে। তখন যদি কোনো সুদূরাচার লক্ষিত হয়, আরে তুমি এইরকম পরম্পরায় দীক্ষা নিয়েছো, বা তুমি এইরকম সমাজে বাস করো, বা তোমার এই জাতি, বা তোমার এই লোকজন, তোমার এই সঙ্গ, তোমার এই কর্তব্য, সেগুলি পরিত্যাগ করার ফলে জগতের লোকের সামনে যে সুদূরাচার লক্ষিত হয়, সেটাও সমাদরে বরণীয়। এত বড় প্রিন্সিপাল গ্রহণ না করতে পারলে, সুসিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে, বিপ্রলম্ব ভাবাত্মক মহামন্ত্র যে মহাপ্রভু দান করেছেন ও করা যায় না। এখানেই আমরা সবাই হেরে যাচ্ছি।